উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গবেষিকা শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় এক সপ্তাহ ধরে উত্তাল বিশ্ববিদ্যালয় চত্বর। ঘটনায় অভিযুক্ত অধ্যাপকের শাস্তির দাবিতে শুক্রবার বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে অনির্দিষ্টকালে ধর্ণা কর্মসূচি শুরু করল এবিভিপি। এদিন মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থানে বসে অভিযুক্ত অধ্যাপক সিদ্ধার্থ শঙ্কর লাহার অপসারণ, বিভাগীয় তদন্ত, গ্রেপ্তারের দাবি করেন এবিভিপির কেন্দ্রীয় কমিটির সদস্য শুভব্রত অধিকারী। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পাশে শিব মন্দিরের মাস্টারপাড়ায় নিজের ভাড়া ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় গবেষিকার ঝুলন্ত মৃতদেহ। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জড়তা ও টাকা নিয়ে ধামাচাপা দিচ্ছে বলে কটাক্ষ করার পাশাপাশি পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারছে না বলে তিনি জানান। গোটা ঘটনা ইতিমধ্যে রাজ্যপালকে অভিযোগের পর আগামী দিনে জাতীয় মহিলা কমিশনে অভিযোগ করা হবে। অন্যদিকে অভিযুক্ত অধ্যাপকের কড়া শাস্তির দাবি জানান মৃতার মা। তিনি বলেন, 3 বার অভিযুক্ত তাদের বাড়ি গিয়েছিলেন। কড়া শাস্তির দাবি জানান তিনি। বন্দে মাতরম, বন্দে মাতরম। এই মফস্বলের ছাত্রী ও ভবিতার উপর পাশবিক অত্যাচার চালানো হলো গেল সিদ্ধার্থ শঙ্কর লাহা। জব দাও, জয় মাতরম। কতটা প্রোগ্রেস হয়েছে তোমাদের? না, আমাদের প্রথম দিন থেকে আমাদের উত্তরবঙ্গে যারা নেতৃত্ব আছেন এই ঘটনার সামনে আসার পর প্রথম দিন থেকে পরিবারের সাথে আছে। নিশিরাত্রে আমাদের এখান থেকে আমাদের উত্তরবঙ্গের নেতৃত্ব তারা ওই পরিবারের সাথে দেখা করেছেন, এখানে আন্দোলন করেছেন, ক্যাম্পাসে এবিভিপি লাগাতার আন্দোলন করেছে। আর এই মুহূর্ত থেকে পরিবারকে সাথে নিয়ে আমরা এই সিদ্ধার্থ শঙ্কর লাহার বহিষ্কার, গ্রেপ্তার, কঠোর শাস্তি, বিভাগীয় তদন্তের দাবিতে অনির্দিষ্টকাল ধর্নায় বসলাম। যতক্ষণ না এই 4টের একটা স্টেপও তার এগেনস্টে নেওয়া হচ্ছে ততক্ষণ এবিভিপির আন্দোলন চলবে। কি বলবেন এই যে ভূমিকাটা এতদিন ধরে এবিভিপি পালন করে আসছে আপনাদের পাশে থেকে? মেয়েকে হারানোর পিছনে দোষী কাকে? মেয়ে হারানোর পেছনে সিদ্ধার্থ শঙ্কর লাহা, উনাই দায়ী। ওনার যোগ্য শাস্তি চাই। মানে আপনার কেন মনে হলো সিদ্ধার্থ শঙ্কর লাহাই দায়ী? আপনার মনে হলো কেন? মেয়ে কি আপনাকে কিছু বলেছিল ব্যাপারটা? হ্যাঁ, মেয়ে আমাকে বলেছিল ওই মার্চ মাসে হবে। বলেছিল একদিন রাত্রিবেলা কান্না করে বলতেছিল, মা ফোন করেছে, বলেছিল ওকে হ্যালো বললাম, এখন কথা বলে না। কথা না বলে তখন সমানে কান্না করতেছিল। বললাম কি হয়েছে, বল 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 কি হয়েছে? বলতে বললো, মা আমি এখন আর পিএইচডি করতে পারছি না। কেন পিএইচডি করতে পারছিস না? বললো যে আমার এখন আর মাথায় খেলে না। উনি যেরকম অত্যাচার করতে সেটা আর বলেন। উনি তো বাড়ি এই ঘরের সামনে এবিভিপির অনির্দিষ্টকাল ধর্ণা।